হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো কদিন ধরেই দেখতে পাচ্ছি যে এখানে প্রচণ্ড হাওয়া চলছে। এই পতাকাগুলো এত জোরে জোরে উঠছে হাওয়ার জন্য, মাঝে মধ্যে দেখছি পেঁচিয়ে যাচ্ছে লাঠিগুলোর সাথে। আবার গিয়ে খুলে দিচ্ছি যাতে ভালো করে উঠতে পারে। আর সারা রাত এই পতাকা ওড়ার আওয়াজে ঘুমই ভেঙে যাচ্ছে আমার। আর সুদীপ তো ওখানে নাক ডেকে ডেকে ঘুমোয়। পরের দিন যখন সকালে উঠে বলে হ্যাঁ হ্যাঁ আমিও শুনতে পেয়েছি পতাকা এরকম উঠছিল। বললাম তুমি এত মিথ্যে কথা বলো না, তুমি তো নাক ডেকে ঘুমোচ্ছিলে। তারপরে আর বলার অন্য কথা বলার জায়গা থাকে না আর কি। তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটি ধরো 2:30-3টের সময় এইরকম হাওয়া চলছে, সারা রাত ধরে চলছিল, আবার সকাল থেকেও চলছে। তারপরে তো সন্ধেবেলা সন্ধে দেবো বলে সব ঘরের লাইট জ্বালিয়ে দিচ্ছি। কিন্তু সন্ধে ওই 6টা থেকে 6টা 10-এর মধ্যে দিয়ে আমি, কারণ কি না তখন তারপরে দিলে না মনটা মানতে চায় না, কিন্তু তখনও বাইরে বেশ আলো থাকে, কারণ গরমকাল আসছে। তো অনেকক্ষণ ধরেই দিনের আলোটা থাকে বলে তার আগে থেকেই আমি সন্ধেটা দিয়ে দিই। 7টা করি না খুব একটা সন্ধে দেওয়ার জন্য। তো সমস্ত ঘরের লাইট জ্বালিয়ে দিয়েছি। এই যে আমার ঠাকুর ঘর, ঠাকুরের যে ফুল দিত সেই দাদাটা না দেশের বাড়িতে গেছে বলে সে আর কদিন ধরে ফুল দিচ্ছে না, বলেই গেছে যে ওর 1-2 মাস টাইম লাগবে আসতে আসতে। তো ফুল ছাড়াই এখন মোটামুটি পুজো দিতে হচ্ছে। আর ব্লিঙ্কিট থেকে না ওইভাবে মাঝে মধ্যেই দেখি সকালবেলা উঠে যখন ভাবি যে অর্ডার করবো তখনই দেখি আউট অফ স্টক থাকে। আর ফুলগুলো আমি নিয়ে দেখেছি খুব একটা ভালো পাওয়াও যায় না। আর বাজারে গেলে আনতে পারা যায়, কিন্তু এখন বাজারে তো খুব একটা যাওয়া হয় না, তাই ফুলটাও আনা হয় না। তো আমার আর ঠাকুরের মধ্যে কথা হয়ে গেছে, ঠাকুর বলেছে ফুল ছাড়াই আমাকে পুজো দেয়, তাতে কোনো অসুবিধা নেই। তো এই সন্ধেবেলায় সন্ধে দিতে বসেছি। তো এই ধূপকাঠিগুলো মানে ধূপগুলো এনেছে, যেগুলো তোমার কাপের মতো। তো সেগুলো খুব ভালো লাগে, গন্ধটা খুব ধোঁয়াও হয় আর গন্ধটাও বেশ ভালো লাগে। সন্ধেবেলায় মাঝে মধ্যেই আমি এগুলো জ্বালাই। আর এগুলো বেশ ডাইনিংয়ে রাখলে সব জায়গায় মোটামুটি ধোঁয়া গন্ধ সব যায়। ডাইনিংয়ে যেহেতু ধূপটাকে রাখবো, কাপ ধূপটাকে, তো ঠাকুরের কাছে একটা ধূপ দেবো বলে এরকম লম্বা লম্বা সেই স্টিকের মতো পাওয়া যায়, সেগুলো না অনেকটা লম্বা বলে আমি দুভাঁজ করে নিই যাতে বেঁকে না পড়ে যায়। আর এগুলোর তো কোনো মানে স্ট্যান্ড হয় না বা কোনো কাঠি থাকে না নিচের দিকে, তো তার জন্য এরকমভাবে ছোট করে নিয়ে তারপরে ধূপকাঠির মাথায় রেখে দিই, আটকে রেখে দিই, ওখানেই জ্বলতে থাকে। আর নিচের দিকটা করে একটুখানি পড়ে থাকে শেষে, সেটা আবার পরের ধূপের মধ্যে লাগিয়ে সেটা আবার জ্বালিয়ে দিই। তো ধূপ সন্ধে দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর আজকে একটু মা পদ্মাকে দুধ আর কলা দিয়েছিলাম। অনেকদিন ধরেই ইচ্ছা করছিল যে মাকে একটু দুধ আর কলা দেবো, তো সেটা দিয়েছিলাম। তারপরে সন্ধে টন্ধে ভালো করে দিয়ে তারপরে তো সুদীপ আসার মোটামুটি টাইম হয়েই এসছিল। দিন পরে আজকে বাজার থেকে ফুচকার পাঁপড় এনেছে, মানে ফুচকা যে পাঁপড় হয় সেইগুলো এনেছে। বলছে এটা তোমার জন্য সারপ্রাইজ, কারণ অনেক সময় তোমার ফুচকা খেতে ইচ্ছা করছে, আজকাল তো ফুচকার পাঁপড় এনেছে। আর এই দেখো, আর দেখলাম হইচইতে রক্তবীজটা এসেছে। তো ভাবলাম যে দুপুরেই ভেবে রেখেছিলাম দুজনে একসাথে দেখব। তো ওই ফুচকা খেতে খেতে রক্তবীজ দেখা হচ্ছে। আর এই রক্তবীজ দেখতে দেখতে অনেকটা টাইম, কারণ মাঝখানে অনেকবার পজ হয়েছে, অনেক কাজ করেছি, রান্না বান্না ছিল, ও সুদীপের পরের দিনে অফিসের টিফিন গোছানোর জন্য আগে থেকে প্রিপারেশন নিয়েছি। তো অনেকটাই লেট হয়েছে দেখতে দেখতে, মোটামুটি 10:30টার মতো বেজেছে। তো বেশ ভালো লেগেছে রক্তবীজ সিনেমাটা, বেশ ভালো টাইমও কাটলো আমাদের দুজনে, কারণ মোটামুটি দুজনেই ফোন নিয়ে দুজনের ফোন নিয়ে ব্যস্ত থাকি। তো রান্না বান্না রাতে কিছুই খেলো না, সুদীপ হঠাৎ করে বলছে যে তার পিৎজা খেতে ইচ্ছা করছে। পিৎজা বলতে আমি পিৎজা ব্রেড ছিল না, কিছুই ছিল না, ওই রুটি পরের দিন টিফিনে নিয়ে যাবে সেইখান থেকেই একটা মোটা করে রুটির মতো সেকে তার ওপর টমেটো সস, ছোটো ছোটো পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু চিকেনের টুকরোর পিস ছোটো ছোটো ছিল সেগুলো দিয়ে, আর একটা চিজ কিউব দিয়ে, কেন খুব একটা চিজ পছন্দ করে না, তো তাও নামমাত্র দিয়েছি, যাতে পিৎজা মনে হয় অন্তত এদিকে পিৎজা খাবে কিন্তু চিজ খাবে না, চিন্তা করো। তো এইভাবেই একটা পিৎজা বানিয়ে দিলাম। আমি তোমাদের দেখাচ্ছি টাইমটা কটা, রাত 12:30 বাজে। ওর হঠাৎ করে নাকি পিৎজা খেতে ইচ্ছা করেছে, ওর নাকি মনটা খুব ভালো, তাই পিৎজা পার্টি করবে রাত্রিবেলা। এই যে ঘরে নিয়ে এসেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করো, আর পেজটাকে ফলো করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই দেখো 12:30টার সময় তার পিৎজা খেতে ইচ্ছা করেছে, সেই পিৎজা বানিয়ে তাকে দেওয়া হয়েছে।